আর্নল্ড এরিয়া লাইট পার্ট 2-তে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 দেখবেন, তারপরে পার্ট 2 দেখবেন, কারণ পার্ট 1 না দেখলে আপনারা পার্ট 2 বুঝতে পারবেন না। তারপরও পার্ট 1-এর যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি সেই বিষয়টা একটু বলি। সেখানে শেয়ার করেছি কালার কি, সেটা আমরা সকলেই জানি। ইন্টেন্সিটিটা কি এবং এক্সপোজার কি। ইন্টেন্সিটি এবং এক্সপোজার, ইন্টেন্সিটি বাড়ালে লাইট বাড়ে, কমালে লাইট কমে, এক্সপোজার বাড়ালে লাইট বাড়ে, এক্সপোজার কমালে লাইট কমে, এবং ইন্টেন্সিটি এবং এক্সপোজারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাও আমি পার্ট 1-এ শেয়ার করেছি। তো যারা না দেখেছেন তারা অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন, তারপর পার্ট 2 শুরু করবেন। এবার আমি চলে যাব, এখানে যে লাইট শেপ রয়েছে এই লাইট শেপটি কি দেখেন। আমি এখানে একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নিয়ে এখান থেকে আমি লাইট শেপটি যে এখানে কোয়াড রয়েছে এখান থেকে সিলিন্ডার দিয়ে দিই। সাথে সাথে এটা সিলিন্ডার আকার ধারণ করলো, অর্থাৎ এই লাইটটা এখন সিলিন্ড্রিক্যাল আকারে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং এইভাবে ও লাইটটা দিয়ে থাকবে আমাদের এই ভিতরে, সিনের ভিতরে এইভাবে ও দেবে। এরপরে যেটা রয়েছে সিলিন্ডারের পরে রয়েছে ডিক্স আকারে এটি লাইটটা আসবে। দেখেন যে উপরের দিকে আমরা যদি এটা নেই, আমি লাইটটা সিলেকশন করি, উপরের দিকে নেই, দেখেন এটা ডিক্স আকারে এসেছে। এটা দেখতে ডিক্সের মতো দেখেন। এটা কিন্তু আমাদের এরিয়া লাইটই রয়েছে। এখানে দেখেন এই যে আউটলাইনারটি রয়েছে, সেখানে দেখেন এটা এরিয়া লাইট, এটা ডিক্স আকারে আসছে দেখেন। এরপরে আমি এখান থেকে কোয়াডে যাই। দেখেন এখানে চতুর্ভুজ আকারে আছে, কিন্তু এখানে লাইটটা ডিক্সের মতো আসছে। এখানে যেমন ডিক্সে দিলে যেরকম আসে ঠিক সেরকমই আসছে। এটা কিন্তু চতুর্ভুজ আকারে এখানে লাইটটা আসেনি। তাহলে এটা আসলে কেন? স্পারেট যে অপশনটা রয়েছে এখানে আমি এটাকে ডাউন করে দিচ্ছি, মান আস্তে আস্তে দেখেন এটা কিন্তু চতুর্ভুজ আকার ধারণ করছে। অর্থাৎ এটা যখন বেশি বিস্তার লাভ করে তখন এটা গোলাকার হয়ে যায়। এটা যখন আস্তে আস্তে আমি কমিয়ে দিচ্ছি তখন এটা আস্তে আস্তে আবার সেই কোয়াড হয়ে যাচ্ছে, অর্থাৎ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। এটার কারণে মূলত। কিন্তু যখন আমি এখান থেকে ডিক্সে দেব দেখেন এটা তো অবশ্যই গোল আকারে আসবে। তারপর আমি এটা কমিয়ে দেখছি, দেখেন এটা গোল। আবার এখান থেকে আমি সিলিন্ডারটি দিয়ে দেখাচ্ছি, দেখেন কমিয়ে বাড়িয়ে দেখাচ্ছি। লাইটের যে 3টি শেপ রয়েছে এটার থেকে আপনার যেটা ভালো লাগবে, যেটা যে স্থানে প্রয়োজন সেইভাবে আপনারা ইউজ করবেন। এরপর রয়েছে রেজুলেশন। আসলে রেজুলেশনটা কি? রেজুলেশনটা হচ্ছে আমরা যদি কোনো এই টেক্সচার ব্যবহার করি, অর্থাৎ আমাদের অনেক সময় টেক্সচার ব্যবহার করতে হয়, অর্থাৎ বিভিন্ন ছবি বা ইমেজ ব্যবহার করি, বা আমরা মার্বেলাইজ ডিজাইনের সাহায্যে টেক্সচার তৈরি করে এনে আমরা সেই টেক্সচারটা ইউজ করতে পারি। অর্থাৎ যেভাবে টেক্সচার ব্যবহার করি না কেন সেই টেক্সচারের রেজুলেশনটা আসলে এখানে কাজ করবে। আপনি রেজুলেশন যে পরিমাণ রেজুলেশন দিয়ে আপনি টেক্সচারটা ইউজ করবেন সেই পরিমাণ রেজুলেশন দিয়ে কাজ এখানে লেখা দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে একটা জিনিস খেয়াল রাখবেন, রেজুলেশন যত বেশি দেবেন আপনার মেশিনটা তত একটু ভারী হয়ে যাবে। এরপর রাউন্ডনেস, সফট এজ, এগুলো আসলে দেখেন এগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে। এখানে দেখেন যে আমি যখন ডাউন করছি তখন হার্ড, যখন বা বাড়াচ্ছি তখন সেটা সফট হয়ে যাচ্ছে। এরপর স্যাম্পলস। আসলে রাউন্ডনেস, সফট এজ, এটার থেকে স্যাম্পলসটা বেশি জানা প্রয়োজন। স্যাম্পলসটা কি? স্যাম্পলসটা বুঝতে হলে আমি এটাকে একটু বড় করে দিই। আমি এটাকে একটু বড় করে নিই। দেখেন এখানে স্যাম্পলস আমি 1 দিই। এটা প্রেস করলাম। দেখেন এখানে যে শ্যাডোটা রয়েছে, স্যাম্পলের মূল কারণ হচ্ছে আমাদের যে শ্যাডো আসে সেই শ্যাডোটা কতটা হার্ড এবং কতটা সফট হবে, এটা মূলত স্যাম্পলের কাজ। আমি এখান থেকে স্যাম্পল দেখাচ্ছি যে এখানে দেখেন এই মুহূর্তে এটা একটু দেখে রাখেন। এখানে এই যে শ্যাডোটা রয়েছে দেখেন, এখানে শ্যাডোটা একটু দেখে রাখেন কতটা আপনার নয়েজি রয়েছে। আমাদের যে শ্যাডোটা সেটা 100% না হলেও এটা দেখেন অনেকটা নয়েজি। আমি এটাকে একটা স্ন্যাপশট করে রাখি। এই যে দেখেন একটা আইকন, ক্যামেরা আইকন, এটার উপর ক্লিক করলে এটা স্ন্যাপশট হয়ে যাবে। এবার এখান থেকে আমি সর্বোচ্চ পরিমাণ দিয়ে দেখাচ্ছি, এখানে 10 দিয়ে দিলাম। স্যাম্পলটা আমি এখানে 10 দিয়ে দিলাম। 10 দিয়ে একটু ওয়েট করতে হবে আমাদের রেন্ডার হওয়ার জন্য। রেন্ডার শেষ। এখান থেকে আমি আর একটা স্ন্যাপশট নিচ্ছি। দেখেন এইবার দুইটার মধ্যে পার্থক্য করবেন। প্রথমটা হচ্ছে স্যাম্পল 1 দেওয়া এবং পরেরটা হচ্ছে স্যাম্পল 10 দেওয়া। এবার এখানে একটু খেয়াল করেন, আমি
যখন 1 দিয়েছিলাম তখন এই স্ন্যাপশটটি নিয়েছিলাম, আমি এটার উপর ক্লিক করে দেখেন কতটা নয়েজ। আবার যখন স্যাম্পল 10 দিয়েছিলাম তখন দেখেন এটা স্মুথ নয়েজটা একদম স্মুথ হয়ে গেছে। অর্থাৎ যত বাড়াবেন তত নয়েজটা আপনার স্মুথ হবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন কাস্ট ভলিউমেট্রিক শ্যাডো। এটা যখন আসলে আমরা ফগ ইউজ করব বা আমরা ফগ তৈরি করব তখন আসলে এটা প্রয়োজন হবে, এর আগে প্রয়োজন হবে না। এর আগে আরেকটা অপশন রয়েছে শ্যাডো কালার। এই শ্যাডো কালারের সাহায্যে আমরা এখান থেকে শ্যাডোর কালারটা পরিবর্তন করে দিতে পারি। এরপরে যে দেখেন এখানে ভিজিবিলিটি অপশন রয়েছে, এই অপশনটা সম্পর্কে আমি নেক্সট কোনো ভিডিও তৈরি করব, তখন সেটা এখান থেকে বুঝে নেবেন। এবং লাইট ফিল্টার সম্পর্কেও আমি ভিডিও তৈরি করব, সেটা আপনারা অবশ্যই দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি সুপার ডিটেলস বলি বা ডিটেলসলি আমি বলার চেষ্টা করি, যতটা আমি জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। এরপর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেখানে একটা অপশন এখান থেকে আমি দুইটা অপশন এখানে রেখে গেছি, একটা হচ্ছে নর্মালাইজ এবং আর একটা হচ্ছে কাস্ট শ্যাডো। কাস্ট শ্যাডোর কাজ হচ্ছে আমরা এখান থেকে শ্যাডো দিব কি দিব না, দেখেন শ্যাডো নাই এবং শ্যাডো আবার চলে আসলো। এটা মূলত হচ্ছে আমাদের শ্যাডো থাকবে কি থাকবে না সেইটা আসলে ডিপেন্ড করবে কাস্ট শ্যাডোর উপরে। এরপরে এই যে নর্মালাইজ, যখন এটা টিক থাকবে এবং আমি এখান থেকে টিকটা উঠিয়ে দিই, দেখেন একদম হার্ড লাইট হয়ে গেল। অর্থাৎ নর্মালাইজের পর যখন ক্লিক করব তখন এটা মূলত হচ্ছে এটা নর্মালি বা খুব সুন্দরভাবে বা সফট লাইট হিসাবে আপনার লাইটটাকে উপস্থাপন করবে। আর এটা যখন নর্মালাইজের উপর ক্লিক না থাকবে তখনও 100% এখানে যেভাবে আমরা দেখেন নিয়েছি, উপরে একটু দেখেন এখানে ইন্টেন্সিটি 10 নিয়েছি আমি এবং এখানে এক্সপোজার নিয়েছে 3, সম্পূর্ণটাও এখানে ব্যবহার করেছে, কোথাও কোনো কমতি রাখে নাই। যখন এখানে নর্মালাইজটা করে দেব, এখানে ক্লিক করে নর্মালাইজ করে দেব, তখন ও এটাকে ক্যালকুলেশন করে ঠিকঠাক মতো সফট লাইট এখানে রূপান্তর করবে। আমি এখান থেকে ধরেন ইন্টেন্সিটিটা 3 দিলাম এবং এখান থেকে এক্সপোজার মাত্র 1 দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে নর্মালাইজ ক্লিক করে দেখেন এই নর্মালাইজটা যখন আমি উঠিয়ে দেবো তখন এটি এরকম একদম মানে বেশি আলো দিবে, যার ফলে এরকম ঝলসে যেতে পারে। তো এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে ইন্টেন্সিটি কমিয়ে দিবেন এবং এখান থেকে এক্সপোজারও কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে আরও ইন্টেন্সিটিটা কমিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই যে নর্মালাইজটা এটা কিন্তু স্কেলের উপর অনেকটা নির্ভর করে। যেমন আমি এখান থেকে লাইটটাকে স্কেল করে একটু ছোট করে দিচ্ছি, আমি আর প্রেস করলাম, এরপর স্কেল টুলটা চলে আসলো, এবার আমি এটাকে ছোট করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এই নর্মালাইজটা কিন্তু আপনার স্কেল টুলের সাথেও সম্পর্কিত। এটা যত বড় করবেন তত হার্ড লাইট হবে, যত ছোট করবেন এটা তত সফট লাইট হবে। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে স্যাম্পলস। এখানে যে স্যাম্পলসটা রয়েছে এখানে আমি এক বা সামথিং বেশি দিয়ে আপনাদের সাথে রেন্ডার করে দেখালাম। স্যাম্পলটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটাকে যখন 0 করে দেবেন তখন এটা ব্ল্যাক হয়ে যাবে, আবার যখন বাড়িয়ে দেবেন তখন এটি অবশ্যই শ্যাডোটাকে স্মুথ করবে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা এই যে রেন্ডার সেটিংস রয়েছে এখান থেকে রেন্ডার যদি আপনি খুঁজে না পান তাহলে এখান থেকে রেন্ডার ইউজিং, এটা আপনার মায়া সফটওয়্যার থাকতে পারে, মায়া হার্ডওয়্যার থাকতে পারে। আপনি এখান থেকে আর্নল্ড রেন্ডার এটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর এখান থেকে যে আর্নল্ড যে রেন্ডার রয়েছে এখান থেকে আপনি জাস্ট আপনার এখানে 2 থাকবে, ডিফল্ট অবস্থায় 2 থাকতে পারে। এখানে 8 দেওয়া রয়েছে, আমি কাজের সময় 8 দিয়েছি, এখানে ডিফল্ট অবস্থায় 2 থাকবে। আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিয়েও আপনার এই শ্যাডোটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে 2 বা 1 দিয়েও এখান থেকে যে দেখেন শ্যাডোর অবস্থা এবং দেওয়ার পরে দেখেন স্মুথ হয়ে যাবে। তো এখানে যে ডিফিউজ রয়েছে এখান থেকে পরিবর্তনের সাহায্যেও আপনি শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারেন। এখান থেকে আপনি বাড়িয়ে দিয়ে এখানে বাড়ালে আরও স্মুথ বেশি হবে। অর্থাৎ এখানে আপনি দিলেন 5 বা 6, এখান থেকে স্যাম্পল যখন আরও বাড়িয়ে দেবেন তখন এখানে স্মুথনেসটা আরও বেশি হবে, শ্যাডোটা আরও বেশি স্মুথ হবে। আমি এটাকে কেটে দিচ্ছি। সরি, আমি আরেকটা বিষয় ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমার যে একটা অপশন রয়েছে সেপারেট, এইটার বিষয় সেটা হচ্ছে যখন এটা কমিয়ে দেবেন দেখেন এটা কিন্তু নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে চলে আসবে, আর যখন এটাকে বাড়িয়ে দেবেন তখন ও আরও বেশি জায়গা জুড়ে এখানে লাইটটা দিবে, সফট হয়ে আস্তে আস্তে এটাকে জায়গাটা আরও বেশি নিয়ে নেবে। তো এতক্ষণ ধরে যারা আমার এই এরিয়া লাইট পার্ট 2 দেখলেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা বিষয়, আর্নল্ডের
A to Z আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনারা অবশ্যই এটা দেখবেন। আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আপনারা অনেক সময় পেইড ভার্সন টিউটোরিয়াল খোঁজেন, আপনাদের পেইড ভার্সন টিউটোরিয়াল খুঁজতে হবে না। আপনারা আমার এই চ্যানেল থেকে যার যেটা প্রয়োজন এই জগতের, 3D জগতের বা মায়ার জগতের আমি বেশিরভাগ বিষয় দেওয়ার চেষ্টা করব, সেটাকে বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। তো পেইড ভার্সন আপনাদের খোঁজার দরকার নেই, আপনারা এখানেই পাবেন, শুধু টাইটেলটা দেখেন। অথবা আমার যে প্লে লিস্টটা রয়েছে, আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকেন, তাহলেও আপনারা ডিটেলসলি পাবেন এবং সিরিয়াল বাইও পাবেন।